ইলিশ মাছের জন্য কারো সংসার ভাঙে? আমার মায়ের ভেঙেছে। মাত্র 500 টাকা দামের ইলিশ মাছের মাথা নিজে খেয়ে ফেলার অপরাধে আম্মা চিরতরে আব্বার বাড়ি ছেড়ে হাঁটা দেন। ঘটনাটা শুরু থেকেই বলি। আমার বাবা মায়ের ভালোবাসার বিয়ে, তাদের ভালোবাসার ফসল আমি। তবে আমার জন্মের 7 বছর হয়ে গেলেও আমার দাদি আম্মাকে কখনো আপন করে নিতে দেখিনি। আম্মার প্রতিটা কাজ পুঙ্খানুপুঙ্খভাবে দেখতো দাদি। একটা কিছু ভুল পেলে তা নিয়েই গালমন্দ করে দিন পার করা ছিল তার নিত্য দিনের কাজ। আম্মা দাদির প্রতি এহেন আচরণ কারণ ছিল দাদি বোনের মেয়ে মিতা ফুপি। তিনি ছোটবেলা থেকেই আমাদের বাড়িতে থাকতেন। দাদি তাকে বড় করেছেন, তাই দাদি সবসময় চাইতো মিতা ফুপির সাথে আব্বুর বিয়ে হোক। কিন্তু আব্বু সে কথা অমান্য করে আম্মাকে বিয়ে করে নেন। বিয়ের আগ অব্দি আব্বা দাদির সব কথা অক্ষরে অক্ষরে পালন করেছেন, আর দাদির কথা অমান্য করে আম্মাকে বিয়ে ব্যাপারটা দাদি এত বছরেও হজম করতে পারেন। সেই রাগ 10 বছর ধরে উনি আম্মার উপরে তুলেছেন। আম্মার ইলিশ মাছ খুব প্রিয় ছিল, তবে আব্বা ইলিশ মাছ আনতেন না সহজে। আনলেই দাদি চিৎকার জুড়ে দিত। আম্মা নাকি ইলিশ মাছের কাঁটা গলায় বেঁধে দাদিকে মারতে চান। কাঁটা শুধু অজুহাত ছিল, মূলত দাদি চাইতেন না আম্মা তার নিজের পছন্দের খাবারটা খা। এটা সবাই বুঝতো, তবে সাংসারিক শান্তির জন্য আম্মা আস্তে আস্তে ইলিশ খাওয়া ছেড়ে দেন। তার হয়ে আব্বা কোনোদিন দাদিকে কিছু বলেন। যত কিছুই হোক আব্বা সারাক্ষণ আম্মারে বলতো, শেফালি, আম্মা বুড়া মানুষ, আর কয়টা দিনই বা বাঁচবে, ওনার কথায় কান দিও না, একটু সহ্য করো, একদিন দেখবে সব ঠিক হয়ে যাবে। আম্মা আব্বার কথায় পুরোপুরি মান্য করতো না। তিনি চুপচাপ সহ্য করলে কথা ঠিকই কানে নিতেন আর চোখের পানি ফেলতেন। আমি ড্যাব ড্যাব করে আম্মার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করতাম, কিন্তু বেশিরভাগ সময়ই কিছু বুঝতে পারতাম না। আম্মারে দেখতে না পারলেও দাদি আম্মাকে খুব আদর করতেন, হয়তো ওনার একমাত্র ছেলের অংশ বলেই। পুরো বাড়িতে যার সাথে উনি সবচেয়ে কম উঁচু স্বরে কথা বলতেন সে হলো আমি। আমারে উনি বুবু বলে, কিছু খেলে আমার জন্য খানিকটা রেখে দিত। আমি দিনের বেশিরভাগ সময় দাদির সাথেই লেগে থাকতাম। উনি সারাক্ষণই আমার সাথে আম্মার নামে এই অভিযোগ সেই অভিযোগ করতেন। মিতা ফুপিকে বাদ দিতেন না। আম্মাকে কেন বিয়ে করেছে সেই জন্য আব্বাকে নিয়ে আক্ষেপ করতেন। আমার বয়স 7 বছর। আম্মা আবার সন্তান সম্ভবা হলে সবাই মহা খুশি। সেই থেকে আমি আর আম্মা সারাদিন গুটুর গুটুর গল্প করতাম নতুন বাবুকে নিয়ে। এই সময়টা আমরা সারাদিন আম্মার আগে পিছে পিছে ঘুরতাম। তখন অত শত বুঝতাম না, তাই ভাবতাম এই বুঝি বাবুকে পরীরা দুনিয়ায় এনে দিয়ে যাবে, আমি বড় আপা হয়ে যাব। দাদি আদর করে ডেকে কাছে বসালেও আমার মন পড়ে থাকতো আম্মার কাছে। বেশিক্ষণ দাদির কাছে থাকতাম না। আমার এইসব ব্যবহারে দাদি ফুঁসে উঠতো আম্মার উপরে। আম্মা নাকি আব্বার মতো আমাকেও দূরে সরাচ্ছে। আমি ঘুণাক্ষরেও টের পাইনি। বড় আপা হওয়ার উত্তেজনায় আমি চিরকালের জন্য আমার ছোট সাথীকে হারিয়ে ফেলবো। এক রাতে আমি আম্মা আর আব্বার মাঝে শুয়েছিলাম। আব্বা নরম গলায় আম্মাকে জিজ্ঞেস করলো, শেফালি, ভালামন্দ খাইতে হইব তোমারে, নয়তো আমাগো কও তোমার কি খাইতে মন চায়? আম্মা আবেগী গলায় উত্তর দিল, অনেক দিন ইলিশ মাছ খাওয়ার জন্য মন উথাল পাথাল করে। এখন তো ইলিশের সিজন, আপনি কাল একটা ইলিশ মাছ আনবেন, আমি নিজ হাতে রান্না করে খাবো। আব্বা হাসতে হাসতে সম্মতি দেয়। পরের দিন ঠিকই সকালে উঠে আব্বা আমারে নিয়ে হাটে যায়। আমি হাটের সব থেকে বড় ইলিশটার দিকে আঙ্গুল দিয়ে আব্বারে ইশারা করি। আব্বা ওই ইলিশটাই নেই। খুশি মনে নাচতে নাচতে বাড়ি ফিরেই আম্মার কাছে দৌড়ে দিই। আম্মাও হাসি খুশি ভাবে ইলিশটা কেটে রান্না করে। সারা বাড়ি ইলিশের গন্ধে মোমো করছিল। দুপুরে আমাকে আর দাদিকে খেতে দেয় আম্মা। দাদি ইলিশের মাথা খেতে চায়, কিন্তু আম্মা ওটা আগেই খেয়ে ফেলেছিল। স্বভাব সুলভভাবে দাদি আমার গালমন্দ করা শুরু করে আম্মারে। আম্মা তার পাতে মাছের মাথার এক পিস দেওয়ার জন্য পাতিল থেকে নিয়ে আসতে তিনি ছো মেরে পাতিলটা উঠানে ছুঁড়ে মারে। ওই সময় আব্বা দোকান বন্ধ করে দুপুরে ভাত খেতে বাড়িতে আসে। বাড়িতে পা দিতেই দেখে উঠানে ইলিশ মাছের তরকারি পড়ে। আব্বারে দেখে দাদির নাকে কান্না শুরু করতে লাগে। আব্বার দিকে ছুটে আসে। আব্বা তখন হতভম্ব হয়ে দাদির দিকে তাকিয়ে আছে। দাদি সেদিকে ভ্রুক্ষেপ না করে আব্বাকে বানিয়ে বানিয়ে বলেন, দেখ আশরাফ, তোর বউয়ের কাছে ইলিশ মাছের মাথা খাইতে চাইছি দেখা চেইত্তাগে, ওর জন্য আনা খাবার আমি চাইছি কেন? আমি নাকি তোর বউয়ের খানার দিকে নজর দেই? আমি শুধু কইলাম বুড়া মানুষের মনের কি ঠিক আছে, তখন কি খাইতে মন চায়? তোর বউ আমারে কয় ওই ইলিশ কেডা যেন
আমার গলায় বাজ্যা মরি এইসব শুইনা কান্দন শুরু করো। তাই পাতিল সহ আমার সামনে ফালাইয়া দিয়া কইছে সব মাছ যেন আমি খাই। আব্বা উত্তরের আশায় পুনরায় আম্মার দিকে তাকায়। আম্মা নিচু গলায় বললেন, পুয়াতি অবস্থায় একটা মাছের মাথা খাইছি বইলা এত মিথ্যা কথা পারলেন আম্মা? আপনার মুখে একটুও বাতলো না? আপনিও তো একজনের মা, জানেনই তো এই সময় মনের অবস্থা। আম্মার কথা শুনে দাদি দ্বিগুণ চেতে যায়, বিশ্রী ভাষায় গালাগালি। এটা শুনে আম্মা নিজেরে ধরে রাখতে পারলেন না, উঁচু গলায় দাদিকে কটু কথা বলে আব্বার সাথে সাথে আম্মার গালে একটা চড় মেরে দেন। আম্মা অসুস্থ শরীরে টাল সামলাতে না পেরে পড়ে যান। আম্মা মাটিতে পড়ে গেলে পেটে হাত দিয়ে এক নাগাড়ে চিৎকার শুরু করেন। আব্বা আর দাদি ভয় পেয়ে যান। কোনো মতে আম্মারে তখন হাসপাতালে নেওয়া হয়, কিন্তু আম্মা বেঁচে গেলেও বাচ্চাটা মরে যায়। আম্মা ওই রাতে আমাকে নিয়ে নানা বাড়ি চলে যায়। পরদিন সকালে আব্বা আম্মাকে আনতে গেল। আম্মা সোজা সাপটা বলে দেন উনি আর ওই বাড়িতে যাবেন না। আব্বা নিজের কাজের জন্য অনেক ক্ষমা চান। উনি আম্মাকে বুঝতে চেষ্টা করেন দাদির অভিশাপে উনি রেগে গিয়েছিলেন, তবে যতই হোক দাদি তো ওনার মা, তাই দাদিকে না পেরে আম্মাকে চড় বসিয়েছেন। আম্মা বাবাকে কখনোই ক্ষমা করতে পারেননি, এই জন্য আমাদের আর নিজের বাড়িতে ফেরা হয়নি। এই গল্পটা অন্য এক আপুর জীবনের গল্প। এই গল্পের সাথে আমার বাস্তবিক জীবনের কোনো মিল নেই।